আপনি কি জানেন অরুণাচল প্রদেশকে ভারতের সূর্যোদয়ের রাজ্য বলা হয়? নমস্কার, আমি শম্পা। আমি আপনাদের সাথে অরুণাচল প্রদেশের অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। অরুণাচল প্রদেশকে ভারতের লাস্ট ফ্রন্টিয়ার বলা হয় কারণ এটি পূর্ব দিকে ভারতের একেবারে শেষ সীমানায় অবস্থিত। এর উত্তরে চীন, পূর্বে মায়ানমার এবং পশ্চিমে ভুটান। ভারতের প্রথম সূর্য ওঠে অরুণাচল প্রদেশের ডোং গ্রামে। এখানে সূর্য ওঠে ভোর ৫টারও আগে, তাই একে ভারতের সানরাইজ স্টেট বলা হয়। অরুণাচল প্রদেশে ২৬টিরও বেশি স্থানীয় উপজাতি রয়েছে, যেমন মোনপা, আপাতানি, নিওসি, আদি, গালো ইত্যাদি। এদের ভাষা, পোশাক, উৎসব একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। অরুণাচলের তাওয়াং মঠ হল ভারতের সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ। চীন অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত দাবি করে, তবে এটি আন্তর্জাতিকভাবে ভারতের অংশ হিসেবে স্বীকৃত। অরুণাচলের নানা উপজাতির নিজস্ব উৎসব আছে। মিরি সম্প্রদায়ের মোপিন, বৌদ্ধ সম্প্রদায়ের লুজার ও সোলাং উৎসব বিশেষভাবে প্রচলিত। অরুণাচল প্রদেশ পৃথিবীর ৩৬টি জীববৈচিত্র্যের কেন্দ্রগুলোর একটি। এখানকার অরণ্যে ৫,০০০ প্রজাতির উদ্ভিদ ও ৮৫০-এরও বেশি প্রজাতির পাখি রয়েছে। এখানে ব্রহ্মপুত্র নদ প্রবেশের আগে নাম হয় সিয়াং নদী। এছাড়া লোহিত, সুবনসিরি, কেমং অনেক নদী এই রাজ্যে অবস্থিত। অরুণাচলের এক গুহায় পাওয়া গেছে প্রায় ৫০০ বছরের পুরনো এক তিব্বতী লামার মমি। এটি এখনও সংরক্ষিত আছে, যা একমাত্র জীবন্ত দশায় সংরক্ষিত মমি হিসেবে ধরা হয় ভারতে। এখানে পাহাড়ের গায়ে থাকা গ্রাম এবং বাঁশের তৈরি নদী পারাপারের সেতু চোখ ধাঁধানো। এরকম নিত্য নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন। ভালো লাগলে লাইক করে দেবেন।